হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ আনন্দ কুম্ভকার। সো স্টুডেন্টস, আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি, যেটা স্পোকেন ইংলিশ এবং গ্রামারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সো টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট প্রপার নাউন অ্যান্ড কমন নাউন। সো স্টুডেন্টস, আজকে আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে প্রপার নাউন এবং কমন নাউন সম্বন্ধে এবং এদের পার্থক্য দুটো কী। ঠিক আছে, ভিডিও শেষ পর্যন্ত থাকো এবং ক্লাসটা দেখতে থাকো। ওকে, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো, প্রথম হচ্ছে কি প্রপার নাউন। আগের দিনে আমরা নাউনের ভাগগুলো করেছি, আজকে আমরা কি জানবো? প্রপার নাউন। তো হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউনটা কি? প্রপার নাউন হচ্ছে যদি কোনো নাম স্পেসিফিক করে বোঝায়, মানে একদম স্পেসিফিক নির্দিষ্ট করে বোঝায়, তখন সেটা হচ্ছে প্রপার নাউন। বুঝে গেছে? তাহলে হোয়াট ইজ প্রপার নাউন, এটা লিখে নাও। এ proper noun is the specific name of the person, thing, place, etc. পার্সন হতে পারে, মানে কি কোনো নির্দিষ্ট নাম। কার নাম? কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে, কোনো প্লেসের নাম হতে পারে। প্রপার নাউন হচ্ছে কি কোনো নির্দিষ্টভাবে যদি কোনো নাউনের বা কোনো নির্দিষ্টভাবে যদি কোনো নাম বোঝায়, সেটা হচ্ছে প্রপার নাউন। শর্টে মনে রাখবে যে কোনো নির্দিষ্টভাবে যদি কোনো নির্দিষ্টভাবে যদি কোনো নাম বোঝায়, সেটা হচ্ছে প্রপার নাউন। ওকে, কতগুলো উদাহরণ দেখো আমি বলছি। যেমন কি কলকাতা, নাম কি বলা যাবে? পার্সন। আনন্দ, রুমকুয়া, প্লেস, থিংস কি হতে পারে? দা, গঙ্গা, দা তাজমহল। এগুলো হচ্ছে কি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে বা নির্দিষ্ট করে নাম বুঝছে, সেই জন্য এগুলো হচ্ছে প্রপার নাউন। ওকে, এরপরে দেখো প্রপার নাউনের কতগুলো কি বা প্রপার নাউনের কতগুলো নিয়ম। প্রপার নাউনের নিয়ম, প্রথম নিয়ম হচ্ছে প্রপার নাউনের 1 নম্বরে দেখো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এটা খাতায় লিখে নেবে স্টুডেন্ট। প্রপার নাউনগুলো প্রথমে কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং এন্ড হোয়াট আই হ্যাভ রিটেন অন মাই বোর্ড? দেখো প্রথমে কি বললাম? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ওকে, নেক্সট কি সাধারণভাবে এর আর্টিকেল এর আগে সাধারণভাবে এদের আগে আর্টিকেল হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল হয়। যেমন গঙ্গা, এটা নির্দিষ্ট করে একটাই গঙ্গা আছে, সেই জন্য গঙ্গা রিভার, সেই জন্য এটা হচ্ছে আর্টিকেল হলো দা। ওকে, এবং এর আরও সাধারণভাবে এর প্লুরাল হয় না, এর কোনো প্লুরাল হয় না, যেমন আনন্দজ হয় না। ওকে, তাহলে তিনটা কি বললাম? একটা হচ্ছে ক্যাপিটাল লেটার হয়, একটা দ্বিতীয়ত হচ্ছে আর্টিকেল সাধারণভাবে নেয় না, কিন্তু ব্যতিক্রম কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল নেয়, যেমন দা গঙ্গা, দা তাজমহল, দা হিমালয়াস। ওকে, নেক্সট দেখো আমাদের কমন নাউন। তাহলে এখানে আমাদের প্রথমে কি জানতে হবে? কমন নাউন কাকে বলে বা কমন নাউন কি? হোয়াট ইজ কমন নাউন? কমন নাউন কি? যদি সাধারণভাবে কোনো নাম বোঝায়, সেটা হচ্ছে কমন নাউন। দেখো, যদি বলা হয় এ কমন নাউন ইজ দ্য জেনারেল, সাধারণ নাম, জেনারেল নেম of a person, thing, place, animal, idea, etc. আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? তাহলে কমন নাউন কি? কমন নাউন হচ্ছে যদি কোনো সাধারণ নাম বোঝায়, সেটা হচ্ছে কমন নাউন। এরপর আমরা উদাহরণগুলো দেখবো, এরপর কমন নাউন আর প্রপার নাউনের একটু ডিফারেন্স বলে দেবো, তাহলে তোমাদের কনফিউশন সব দূর হয়ে যাবে। আজকের ক্লাসে তোমাদের কমন নাউন এবং প্রপার নাউনের যত রকম কনফিউশন সব দূর হয়ে যাবে যখনই আমি ডিফারেন্সটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, তাহলে কমন নাউন কাকে বলে বুঝতে পারছো স্টুডেন্টস? তাহলে কমন নাউন কি? কমন নাউন হচ্ছে কোনো সাধারণ যদি কোনো নাম বোঝায়, সেটা হচ্ছে কমন নাউন। উদাহরণটা দেখো, বয়, উদাহরণটা কি হলো? বয়, সিটি, আচ্ছা গার্ল, বয়, সিটি, গার্ল, টিচার,
করো রিভার, ডগ, কাউ, গোট, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। বুঝা গেছে? তাহলে কমন নাউন আর প্রপার নাউনের যে ডিফারেন্স সেইটা আগে ভালো করে মন দিয়ে শুনো। কমন নাউন বললাম, এবার কমন নাউনের তিনটা কি বলছি দেখো। কমন নাউনগুলো সাধারণত স্মল লেটার দিয়ে শুরু হয় এবং এর আগে সাধারণভাবে আর্টিকেল হয়। যেমন যদি আমি বলি আই অ্যাম ড্যাশ বয়, আই অ্যাম এ বয়, দিস ইজ অ্যান অ্যাপেল। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? কেন? কারণ এগুলো হচ্ছে কমন নাউন। এটা গ্রামাটিক্যাল নিয়ম আছে যে কমন নাউনের আগে আর্টিকেল হবে। ওকে, এটা স্মল লেটার দিয়ে শুরু হচ্ছে এবং এটা সাধারণ নেম এবং এটা কি আর্টিকেল নেয়। ওকে, এরপরে দেখো আমরা এই কমন নাউন আর প্রপার নাউনের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা একটু চেষ্টা করি বোঝার। কি প্রপার নাউন আর কমন নাউনের কি ডিফারেন্স দেখো। এটাকে বাংলাতে আবার বলা হয় জাতিবাচক নাউন আর এটা নির্দিষ্ট নাউন বা নামবাচক নাউন। এবার দেখো প্রপার নাউনে কি বলেছি, স্পেসিফিক মানে নির্দিষ্ট নাম বোঝাবে, স্পেসিফিক নেম। এটাতে কি জেনারেল নেম বা সাধারণ নাম। ওকে, নেক্সট কি বললাম, এই আর্টিকেল সাধারণভাবে আর্টিকেল নেয় না। সাধারণভাবে এটা সাধারণভাবে আর্টিকেল নেয় না। ব্যতিক্রম দা গঙ্গা, ওকে, দা হিমালয়া, দা বে অফ বেঙ্গল, এটাতে কি আর্টিকেল নেয়, আর্টিকেল নেয়। ওকে, নেক্সট দেখো এবারে উদাহরণটা বলছি। এটার উদাহরণ কি বললাম, আনন্দ। এটা কি বললাম, বয়। দেখো আনন্দটা হচ্ছে নির্দিষ্ট নাম। বয়ের মধ্যে কি হতে পারে, আনন্দ হতে পারে, অরিজিৎ হতে পারে। নির্দিষ্ট করে যখন বলা হচ্ছে তখন সেটা হচ্ছে প্রপার নাউন, কিন্তু যখন তাদের জাতিগত বলা হচ্ছে, জাতি বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে বয়। যেমন গাও, গার মানে পুরো গাল জাতিটাকে বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে কি কমন নাউন। কিন্তু যদি বলা হয় রুম্পা, যদি বলা হয় সুমনা, যদি বলা হয় শ্রেয়সী, কী হবে প্রপার নাউন, কারণ নির্দিষ্ট করে তাদের নাম বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো আশা করছি তোমরা আজকে কমন নাউন এবং প্রপার নাউনের যে কনফিউশন, সেই কনফিউশনটা তোমাদের দূর হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। দেখো ভিলেজ, আমাদের ভিলেজের নাম কি বিবর্দা। বিবর্দা, বিবর্দাটা কি প্রপার নাউন। আর ভিলেজ, ভিলেজ হচ্ছে কমন নাউন। ভিলেজ বলতে সারা বিশ্বের যত ভিলেজকে বোঝানো যায়, কিন্তু যখন নির্দিষ্ট করে বলছে বিবর্দা, তখন হচ্ছে এটা প্রপার নাউন। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? সো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ওকে, if you like my video, to subscribe my channel and share my video.